ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রাচীন বাংলার সমাজ সাহিত্য, বিশ্বের ভাষা ও পরিবার, আমি এখান থেকে তোমাদের কোশ্চেন আনসার আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের ক্লাস 11-এর বাংলা সিলেবাসে যা যা আছে আমি তোমাদের কিন্তু সমস্ত কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। এর আগের দিনকে আমি তোমাদের মধ্যযুগের বাংলার সমাজ সাহিত্য আরম্ভ করে দিয়েছি। সেখান থেকে আমি তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন আলোচনা করে দিয়েছি। এরপরে আমি তোমাদের বৈষ্ণব পদাবলী আরম্ভ করেছিলাম, সেখানে আমি ফার্স্ট পার্ট আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের সেখান থেকে লাস্ট পার্ট আলোচনা করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আমি তোমাদেরকে প্রত্যেকটা পরীক্ষার যখন আরম্ভ হয় তার সাজেশনের সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, আরম্ভ করে দিচ্ছি। রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলার বর্ণনা করেছেন গোবিন্দ দাস, চণ্ডী দাস, বলরাম দাস, জ্ঞান দাস। ভাবে গোবিন্দ দাস। চণ্ডীদাস হলেন চৈতন্য পূর্ববর্তী কবি, চৈতন্য উত্তর কবি, ষোড়শ শতাব্দীর কবি, চতুর্দশ শতাব্দীর কবি। এটা হবে চৈতন্য পূর্ববর্তী কবি। বৈষ্ণব পদাবলীর পদ শব্দটির অর্থ হলো গল্প, কবিতা, নাটক, কোনোটিই নয়। এটা হবে কবিতা। অভিনব জয়দেব কাকে বলা হয়? গোবিন্দ দাসকে, চণ্ডী দাসকে, বলরাম দাসকে, বিদ্যাপতিকে। এটা হবে বিদ্যাপতিকে। রসকলিকা গ্রন্থের সংকলন কে করেছিলেন? নটবর দাস, চণ্ডী দাস, বলরাম দাস, গোবিন্দ দাস। এটা হবে নটবর দাস। পারিজাত হরণের লেখক উমাপতি ওঝা, উমাপতি ঝা, বাসু ঘোষ এদের কেউ নন। এটা হবে উমাপতি ওঝা। বৈষ্ণব পদাবলী কি ধরনের কাব্য? মহাকাব্য, পদাবলী কাব্য, গদ্য কাব্য, গীতিকাব্য। এটা হবে গীতিকাব্য। বৈষ্ণব পদাবলী মোট কয়টি ভাষায় লেখা আছে? 5টি, 4টি, 2টি, 1টি। এটা হবে 2টি। বৈষ্ণব পদাবলী কি কি ভাষায় লেখা আছে? বাংলা ও ব্রজবুলিতে, বাংলা, ইংরেজি, হিন্দি ও ইংরেজি, পাঞ্জাবি ও ইংরেজি। এটা হবে বাংলা ও ব্রজবুলি। রসমঞ্জরি গ্রন্থের সংকলন কে করেছিলেন? নটবর দাস, পীতাম্বর দাস, চণ্ডী দাস, গোবিন্দ দাস। এটা হবে পীতাম্বর দাস। গীত চন্দ্রোদয় বর্তী সংকলন ছিলেন নরহরি দাস, নরহরি সেন, নরহরি চক্রবর্তী এদের কেউ নন। নরহরি চক্রবর্তী। বিদ্যাপতি লেখা রাজ প্রশস্তিমূলক 2টি গ্রন্থের নাম? কীর্তিলতা এবং কীর্তি পতাকা, রসমঞ্জরি এবং রসকলিকা, বৈষ্ণব পদাবলী এবং রসকলিকা, বৈষ্ণব পদাবলী এবং রসকলিকা। এটা হবে কীর্তিলতা এবং কীর্তি পতাকা। অপভ্রংশ প্রাকৃত ভাষার একটি বৈষ্ণব পদ সংকলনের নাম? শ্রীকৃষ্ণ কর্ণামৃত, ভক্তি রসামৃত, গাথা সপ্তশতী, বিষ্ণুলীলা। গাথা সপ্তশতী। বিদ্যাপতিকে বলা হয় মৈথিলী কোকিল, সুর সাধক, কবি শেখর, কবি রঞ্জন। এটা হবে মৈথিলী কোকিল। চণ্ডীদাসের কাব্যে স্থায়ী সুর হলো শান্ত, মিলন, বেদনা, বিষাদ। এটা হবে বিষাদ। ছোট বিদ্যাপতি কাকে বলা হয়? কবি রঞ্জনকে, গোবিন্দ দাসকে, নরহরি দাসকে এদের কেউ নন। এটা হবে কবি রঞ্জনকে। হরি ভক্তি বিলাস গ্রন্থটি কে লিখেছেন? কবি রঞ্জন, গোবিন্দ দাস, নরহরি দাস, গোপাল ভট্ট। এটা হবে গোপাল ভট্ট।
পদকল্পতরু গ্রন্থটির প্রকৃত নাম হলো শ্রীকৃষ্ণ কন্যামৃত ভক্তি রসামৃত গাথা সপ্তশতী গীত কল্পতরু। এটা হবে গীত কল্পতরু। পদকল্পতরু গ্রন্থের কতজন পদকর্তার নাম পাওয়া যায়? 120, 130 জন, 140 জন, 150 জন। এটা হবে 130 জন। পদরত্নাকর গ্রন্থের সংকলন ছিলেন নটবর দাস, পীতাম্বর দাস, চণ্ডী দাস, কমলাকান্ত দাস। এটা হবে কমলাকান্ত দাস। আদি বৈষ্ণব কবি কাকে বলা হয়? জয়দেবকে, চণ্ডীদাসকে, বলরাম দাসকে, বিদ্যাপতিকে। এটা হবে জয়দেবকে। বিদ্যাপতি যে রানীর গুণমুগ্ধ ছিলেন তিনি হলেন রানী লক্ষ্মীবাঈ, রানী লক্ষ্মী দেবী, রানী এলিজাবেথ, এদের কেউ নন। এটা হবে রানী লক্ষ্মী দেবী। বিদ্যাপতি উপস্থিত ছিলেন প্রীতি সিংহের রাজসভায়, রাজ সিংহের রাজসভায়, দেব সিংহের রাজসভায়, নারায়ণ সিংহের রাজসভায়। এটা হবে কীর্তি সিংহের রাজসভায়। বিদ্যাপতিকে লিখনাবলী রচনায় পৃষ্ঠপোষকতা করেছিলেন রাজা পুরোদিত্য, রাজা কীর্তি সিংহ, রাজা শিব সিংহ, রাজা দেব সিংহ। এটা হবে রাজা পুরোদিত্য। রবীন্দ্রনাথ তার কোন কাব্যে ব্রজবুলি ভাষাকে প্রয়োগ করেছেন? শেষ লেখা, সোনার তরী, ভানু সিংহ ঠাকুরের পদাবলী, গীতাঞ্জলি। এটা হবে ভানু সিংহ ঠাকুরের পদাবলী। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। আমি তোমাদের আজকে বৈষ্ণব পদাবলী লাস্ট পার্ট আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের মঙ্গল কাব্য আলোচনা করে দেবো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর বন্ধুরা ভালো থেকো।